হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে একটা মেলা বসেছে। তো আজকে সন্ধ্যাবেলা বাবা, আমি আর ভাই তিনজনে মিলে টোটো করে এই মেলাটাতেই যাচ্ছিলাম। তো এখানে রোড ব্লক করে দিয়েছিল, কারণ অনেক রথ বেরোবে, সেই জন্য হয়তো মেবি সেই জন্য ব্লক করে দেওয়া হয়েছিল। টোটো পেতেও আমাদের অনেক অসুবিধা হয়েছিল। টোটো পাওয়ার পরেও টোটো অনেক ঘুরে ঘুরে গেছিলো। দেন ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছিলাম। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মেলায় যাওয়াটা পুরো অনিশ্চিতই ছিল। আর এখনও ছোটো ছোটো মাঝে মাঝেই অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো সেজন্য আমরা ভাবছিলাম যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে হয়তো মেলা যাওয়াই হবে না। তো ওখানে মেলায় গিয়ে আমাদের এখানে মারাত্মক ভিড়, মানে মারাত্মক ভিড়। কোনো রকম কোনো স্টলেও যাওয়া যাচ্ছে না, আর কোথাতেও যাওয়া যাচ্ছে না। মারাত্মক ভিড় ছিল, শুধু চারিদিকে ভিড় ভিড় আর ধাক্কা ধাক্কা, আর কিছুই না। তো এখানে বাবা এক জায়গায় বসে গেছিলো, আর এখানে আমি আর ভাই ছিলাম। তো আমরা এখানে প্রথমে ঘটি গরম খেলাম। তো অনেক দিন পর ঘটি গরম খেলাম। লাস্ট আমি আমাদের এখানে একটা অন্য মেলায় খেয়েছিলাম, তাও সেটা গত বছর। এই বছর আমি প্রথম ঘটি গরম খেলাম 2025-এ। আর ঘটি গরমটা খেতে খুবই ভালো ছিল। 20 টাকা করে এক একটা নিয়েছিল, আর খেতে খুবই টেস্টি ছিল। মানে 20 টাকায় মেলার মধ্যে এই ঘটি গরমটা সবচেয়ে ভালো লেগেছে। আর যা যা খাবার খেয়েছি, কারণ অনেক খাবারই ঠকিয়ে দিয়েছিল, কিন্তু এই খাবারটা একদমই ঠকায়নি। আর এটা খেতে খুবই টেস্টি ছিল। শসা, আলু, ঘটি গরম, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দিয়েছিল, আর খেতে প্রচণ্ড মুখরোচক আর টেস্টি লাগছিল। তো এখানে আমি একটা নিয়েছিলাম আর একটা ভাই নিয়েছিল। দিয়ে আমরা এখানে বেতাই মার মন্দিরে চলে এসেছিলাম। এটা মেলার মধ্যেই, মানে এটা বেতাইতলা রথের মেলা। তো এটা হচ্ছে বেতাই মা। আর এখানে গোটা মন্দিরটা দেখো, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে ঠাকুরের মূর্তি আছে, এখানে দুর্গা ঠাকুরেরও মূর্তি আছে, এখানে সমস্ত ঠাকুরের খুব সুন্দর মূর্তি আছে। আর ওটা ছিল বেতাই মা। আর তারপরে এখানে খুব ভালো করে আমি ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড হিউমিডিটি এখন বেড়ে গেছে, বৃষ্টির জন্য হিউমিডিটি আরও বেড়ে গেছে। তো অল টাইম প্রচণ্ড ঘাম হতেই থাকে, কিন্তু অত চিরবিরানি গরমটা লাগে না, যেটা এপ্রিল বা মে মাসে লাগতো। তা বেরিয়েও দেখতে পাচ্ছ আমি কোনো রকমে যেটুকুনি পেরেছি একটু ভিডিও নিয়েছি। পুরো ভর্তি একদম, প্রচণ্ড ভিড়। পরের দিকে অবশ্য ভিড়টা একটু খালি হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই প্রচণ্ড ভিড় ছিল। এটা আমি ওপর দিয়ে নেওয়ার চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। তারপর এখানে এই পাখা আমরা একটা চড়কের মেলায় কিনেছিলাম। এখানেও প্রচুর জিনিস ছিল, এই জিনিসগুলো খুব ভালো লাগছিল। মাথার ক্লিপ ছিল, এখানে প্রচুর জিনিস ছিল। তো এই স্টলটা থেকে কেনার ইচ্ছে ছিল, কিন্তু আসার সময় আর খেয়াল করিনি। তারপরে এখানে মিষ্টির দোকান ছিল, বেতাই মিষ্টান্ন ভাণ্ডার। তো এখান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম, আর টক দইও কিনেছিলাম, মিষ্টি দইও কিনেছিলাম, টক দই নয়। তো এখানে এই মিষ্টি দইটা নেওয়া হয়েছিল। এটা ছিল আম মিষ্টি, এটার প্রাইস ছিল 15 টাকা একটা করে। তো আমরা এখানে 4টে নিয়েছিলাম। এই মিষ্টিটা খেতেও খুব ভালো ছিল এই মিষ্টিটা। দেন ওখানে টক দই মিষ্টি দইও নেওয়া হয়েছিল। 500 মিষ্টি দই নেওয়া হয়েছিল, 150 টাকা দাম নিয়েছিল। তা মিষ্টি দইয়ের ব্যাপারটা আমি বাড়ি এসে বলছি, ওটা একদমই ভালো ছিল না দইটা। দইয়ের মধ্যে পোকা ছিল, আরশোলার বাচ্চা ছিল। তারপরে এখানে আমরা এই ফুচকা খেয়েছিলাম। তো ফুচকাটা একদম মিয়নো ছিল, পুর দিচ্ছিল না, খেতে খুব বাজে ছিল। পুরো ঠকে গেছি। 10 টাকায় মাত্র 4টে ফুচকা। এখন তো ফুচকার দামই ওরকমই হয়ে গেছে, কিন্তু তাও এরকম ছিল। আসার সময় দেখতে পাচ্ছ একটু ফাঁকা হয়েছে, কিছু কিছু জায়গা একটু ফাঁকা হয়েছে। তো একটু ভিডিও নেওয়া যাচ্ছে, আদারওয়াইজ তো কোনো ভিডিওই চলাই যাচ্ছিল না। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পার্স ছিল, জিনিস খুব ভালো ভালো ছিল, কিন্তু ভিড়টাও খুবই বেশি ছিল ভিড়টা। আর এখানে জুতো ছিল, সেইখান থেকে একটা চটি কেনা হয়েছিল, যেটা খুবই ভালো হয়েছে। আর এখানে তো ভালোই লাগছিল, খালি বেতাই মার মন্দিরে আরও একটু থাকতে পারলে হয়তো ভালো লাগতো। আর এখানে এসে গেছিলাম আমি সফটি খেতে। না, এখানে তো এই ফুলটা ছিল, ফুলের পরে এটা সেই ফুলদানি ছিল। দেন এখানে সফটি বিক্রি হচ্ছিল। তো কেউ 10 টাকা দাম বলছিল ওরা 20 টাকা করে, কিন্তু অনেকে 10 টাকার নিচ্ছিল। সেম কোয়ান্টিটি দিচ্ছিল, কোনো আলাদা কম বেশি কোয়ান্টিটি দেয়নি। আর ওপরে এরকম জেলি দিচ্ছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, প্রচুর ভিড় ছিল। বেশ 4-5 মিনিট পর দাঁড়ানোর পর আমি পেয়েছিলাম। আর আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল, এমন নয় যে এটা খেতে বাজে বা কিছু। তো এটা নিয়ে দেখতে পাচ্ছ কী লেভেলে ঘেমে গেছি আমি। তো এটা নিয়ে আমি কিছু শর্টস দিয়েছিলাম, আর আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল। দেন আমরা ওখান থেকে টোটোয় উঠে পড়েছিলাম, আর টোটো করে বাড়ি চলে আসছিলাম। তো আসার সময় আমরা ইজিলি টোটো পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো যেহেতু এখন নবান্নটা বন্ধ আর থাকে, রাত্রি 9টার পর খোলে, তো মনে হয় 9টা বেজেই গেছিলো, জন্য আসার সময় এদিক দিয়ে এলো, যাওয়ার সময় আমরা অন্য দিক দিয়ে গেছিলাম। আর
তো এখানে ভালোই লাগলো আজকে মেলাটা খারাপ লাগলো না। আর এখানে আমাদের আজকে খুঁটি পুজো ছিল এই ঠাকুরটার, দুর্গা ঠাকুরটার, যেহেতু আজকে রথের দিন, খুব ভালো দিন। আর আজকে অনেক অনেক দোকানের উদ্বোধন হয়েছে, অনেক দোকানেও পুজো হয়েছে, নতুন দোকান খুলেছে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এটা তো আমাদের লিফটের এখানটা, লিফটে করে বাড়ি চলে এসেছি। আর দেন আমি ওই মিষ্টিটা খুলেছিলাম। তো মিষ্টিটা খোলার পর যা দেখলাম, মানে মিষ্টিটা খেতে খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তো কখনোই বলবো না যে মিষ্টিটা খেতে ভালো লাগেনি। 15 টাকা করে এক একটা ছিল, আমরা 4 পিস নিয়েছিলাম। আর মিষ্টিটা বেতাই মিষ্টান্ন ভাণ্ডারে ছিল, মিষ্টিটা খেতে খুব ভালো লেগেছিলো। দেন এটাই হচ্ছে মিষ্টি দইটা। এটাতে আমি তো মনে হচ্ছে এটা, কেউ বলছে মাছি, কেউ বলছে আরশোলার বাচ্চা, কেউ বলছে পোকা। তো এখানে এইরকম ছিল। তো এটা একদমই তো মানে এখন রেখে দেওয়া হয়েছে, জানি না এটা খাওয়া উচিত কি উচিত নয়, কারণ অনেক সময় এসব আরশোলার বাচ্চা হলে ওখান থেকেই টাইফয়েড ছড়ায়। তো সেটাকেই ভাবা হচ্ছে। তো এটা কখনোই উচিত হয়নি, একটা মিষ্টির দোকানে কোয়ালিটি দেখেই দেওয়া উচিত ছিল। তো এভাবে যদি দিয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি। আর এখানে আমাদের এখানে একটা রথ যাচ্ছিলো, তো এটা বিকেলের দিকেই যাচ্ছিলো। তো এখানে রথের ভিডিওটা নিয়েছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।